দর্শক, নয়াপল্টনে রয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। যাব তার কাছে। শরীফ, সমাবেশে এখন পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন কি বললেন তারা? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুপুর ৩টায়। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৮ অক্টোবরের পর বলা যায় যে এত বড় শোডাউন করলো বিএনপির এই কর্মসূচিতে যদিও মহানগর উত্তর কিংবা দক্ষিণের কমিটি নেই, যুবদলের কমিটি নেই, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে। একদিকে নেত্রীর মুক্তি আন্দোলন, ফলে বাড়তি আবেগ আছে, অনুভূতি আছে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের। অন্যদিকে ছাত্রদলের ঢাকা মহানগরের নতুন কমিটি হয়েছে, যে কোনো সময় হতে পারে যুবদল এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, সব মিলে ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি আজকের এই সমাবেশে। নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে খালেদা জিয়াই হচ্ছেন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, তাকে ঘিরে আবর্তিত হচ্ছে বিএনপির সামগ্রিক রাজনীতি, ফলে তাকে ঘিরে বাড়তি ভীষণ রকমের আবেগ আছে দলীয় নেতাকর্মীদের মাঝে। এর বাইরে কেন্দ্রীয় নেতারা এখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ বিভিন্ন প্রেক্ষাপটে কথা বলছেন, নানা ইস্যুতে সরকারের সমালোচনা করছেন, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে সেসব বলছেন। পাশাপাশি তাদের অভিযোগ হচ্ছে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে এবং খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, যে কারণে প্রতিহিংসার কারণে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদের দলের প্রধান এবং তাকে ঘিরে তাদের এক ধরনের আবেগ রয়েছে, ফলে এই আজকের এই সমাবেশে আমরা দেখেছি কিন্তু ভীষণ রকমের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। এর বাইরে আপনি জানেন যে ২৮ অক্টোবরের পট পরিবর্তনের পর এক ধরনের শঙ্কায় ছিল, আতঙ্কে ছিল, ভয়ে ছিল, মামলা হামলা, জেল জুলুম, নানা কারণে বিধ্বস্ত বিপর্যস্ত ছিল বিএনপি নেতাকর্মীরা। বলা যায় যে ২৮ অক্টোবরের পর অনেকটা ভয়হীন, শঙ্কাহীন একসঙ্গে তারা রাজপথে নেমেছে এবং নেত্রীর মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করতে নানা রকমভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে। কেউ কেউ বলছেন যতদিন পর্যন্ত তাদের মৌলিক দাবি পূরণ না হবে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি না পাবে, ততদিন পর্যন্ত রাজপথে থাকবেন। আবার কেউ কেউ বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি মানে হচ্ছে গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্র আর খালেদা জিয়া একে অপরের পরিপূরক, ফলে গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করতে তারা একসঙ্গে যুগপৎভাবে রাজপথে থাকার অঙ্গীকার করেছেন। বলছেন যত প্রতিকূলতায় আসুক রাজপথে থাকবেন, তারা নিশ্চিত করবেন খালেদা জিয়ার মুক্তি। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে।